চুলবালিলো চুলবালি তোর মা রানছে রসের নাস্তা আমারে তুইয়া কেন খালি। ও গয় শীতের সময় আর খেজুরের রসের আইটেম থাকবে না তা তো হতেই পারে, কিছু না কিছু আইটেম তো থাকবেই খেজুরের রসের। তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি খেজুরের রসের ক্ষীর বা যাও যেটাই বলেন না কেন। তো যাই হোক, তো আমার গ্যালারির ভিডিওগুলো স্ক্রল করতে করতে হঠাৎ করেই দেখি এই ভিডিওটা আপলোড করা হয়নি, তো ভাবলাম আজই আপলোড করে দিই। তো সেদিন রাত্রেবেলায় নানু রস নিয়ে আসছিল, তারপরে ভালো করে রসটা ছেঁকে নিল, এরপর নারকেল কাটতে বসেছিল। আর এদিকে দেখেন আমাদের কালাধলা কে আমাদের বাড়ির বিচুলি নিয়ে আসছিল, মানে অনন্যা নিয়ে আসছিল মামার বাসা থেকে চাউল। তো সে কিন্তু এক সেকেন্ডও স্থির থাকে না, চুলা ধরানো শুরু করছে, রসটাকে নাড়ানাড়ি করা শুরু করছে। ক্যামেরা দেখলে কেন জানি তার ভাবই বেশি বেড়ে যায়। তো এদিকে আমার নানু নারকেলটাকে ভালো করে ছিলে নিচ্ছিল আর তারপরে ফাটিয়ে নিয়ে রসটা বের করে নিল। তো আমি যেহেতু রস খাই না, তো আমার জন্য ছিল এই নারকেলের পানিটা, তো সেই বুড়িও ভাগ বসিয়েছিল। তো এদিকে আমরা চাল বাঁধছিলাম আর নারী নারকেল কুড়াচ্ছিল, আর দেখেন না রসে বলকও চলে আসছে। এরপরে চালগুলো ভালো করে ধুয়ে নিয়ে ঝাঁপিতে উঠিয়ে নিচ্ছিল নানু, দেন দিয়ে দিবে রসের ভিতরে মানে চলে। এদিকে অনন্যা আবারও লেগে পড়েছে রান্না বাড়ার তালে। নানু রসের ভিতরে চাউলগুলো অ্যাড করে দেওয়ার পরে আমরা চলে যাব অন্যদিকে, কারণ সেখানে হচ্ছে মজাদার এক কাহিনী। আমাদের বাড়ির জরিনা এখন থাল বাটি ধুচ্ছে। তো এদিকে রস হতে হতে আমাদের সাথে শেয়ার করি একটা মজাদার বিষয়। সেদিন যেহেতু রাত্রেবেলা সকলে একসঙ্গে ছিলাম, তো আমাদের বাড়ির বিচুলির গান হবে না এটা তো হতেই পারে না। তো চলো ওই দিন রাতে ওর গানটা আমরা শুনে আসি। তার আবার গুনগুন করা স্বভাব লেগেই থাকে। তো সেদিন রাত্রে সকলে মিলে গেলাম গান। মিলিয়ে গেলাম। চুলবালি রে চুলবালি, তুই আজকে কি খালি? রানছে রসের নাস্তা আমায় তুইয়া কেন খালি। ও চুলবালি রে চুলবালি, তোর মা রানছে রসের মিললো নাস্তা না তো। আমায় নিয়ে আমারে তুইয়া কেন খালি। চুলবালিলো চুলবালি তোর মা রানছে রসের নাস্তা আমারে তুইয়া কেন খালি। চুলবালিলো চুলবালি তোর মা রানছে রসের নাস্তা আমারে তুইয়া কেন খালি। ও গয় এদিকে অনন্যার গান শুনতে শুনতে হয়ে গেল আমাদের রসের ক্ষীর। তো প্রথমে অনন্যাকে একটা মগে উঠিয়ে দেওয়া হলো, এক কাপ চা বানাই অনন্যার জন্য, মানে রসের ক্ষীর আর কি। তো যাই হোক, সবকিছু হওয়ার পরে এখন নানি এক একটা পাত্রে করে উঠিয়ে নিচ্ছে। তো প্রথমে একটা প্লেটে উঠিয়ে নিল, এরপরে দেখেন না রসের ক্ষীরটা দেখতে কত ভালো লাগছে। তারপর একটা বাটিতে উঠিয়ে নিচ্ছে, দেন সবকিছু রেডি হওয়ার পরে একটা ছোট্ট একটা বাটিতে উঠিয়ে নিল। তো এই তো শেষ হয়ে গেল আজকে আমাদের রসের ক্ষীরের রেসিপিটা।